আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা আধুনিক 3 রুমের একটি বাড়ির ডিজাইন দেখব। অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই বাড়িটি কত টাকার মালামাল লাগে এবং মোট কত টাকা খরচ হবে আমরা বিস্তারিত জানবো। তো আমাদের এই টিন শেড বাড়িটি 1 2 3 তিনটি বেডরুম রয়েছে, একটি কিচেন রুম রয়েছে, 2টি টয়লেট রয়েছে এবং সামনের দিকে একটি আমরা বারান্দা সহকারে একটা পোর্চ পাবো। তো আমরা দেখব আমাদের মালামালগুলো কতটুকু লাগে। তার আগে আমরা মাপগুলো দেখে নেই, তাহলে আমাদের সুবিধা হবে। তো আমাদের এখানে বেডরুম, এই বেডরুমের মাপ 12 ফিট বাই 12 ফিট এবং এখানে যে বেডরুম মাপ রয়েছে এই বেডরুমের মাপ হচ্ছে 12 ফিট বাই 12 ফিট এবং আমরা এখানে যে বেডরুম নিয়েছি এই বেডরুমের মাপ হচ্ছে 12 ফিট বাই 12 ফিট, অর্থাৎ আমাদের এখানে যে 3টা বেডরুম রয়েছে 3টা বেডরুমের সাইজ হচ্ছে একই, অর্থাৎ 12 ফিট বাই 12 ফিট। এখন আমরা দেখব আমাদের এখানে একটি কিচেন রুম রয়েছে, এই কিচেন রুমের সাইজ কত। তো এখানে যে কিচেন রুমটা রয়েছে এই কিচেন রুমের সাইজ হচ্ছে 8 ফিট বাই 12 ফিট আমরা কিন্তু পেয়ে গেলাম। এরপর আমরা দেখব আমাদের এখানে 2টি টয়লেট রয়েছে, এখানে অ্যাটাচ টয়লেট রয়েছে এবং আমাদের এখানে আরেকটি টয়লেট রয়েছে, এটা হচ্ছে কমন টয়লেট রয়েছে। তো আমরা সাইজগুলো দেব। তো আমাদের অ্যাটাচ টয়লেটের সাইজ হচ্ছে 7 ফিট বাই 4 ফিট এবং আমাদের এখানে যে কমন টয়লেট রয়েছে এই টয়লেটের সাইজ হচ্ছে 4 ফিট বাই 7 ফিট আমরা কিন্তু পেয়ে গেলাম, অর্থাৎ এখানে সমস্ত রুমের মাপ পেয়ে গেলাম। আমরা সামনে বারান্দা কতটুকু দেব, এখন এই বারান্দা হচ্ছে আপনাদের পছন্দের উপরেই, অর্থাৎ যদি আপনারা মনে করেন যে আমি এখানে 6 ফিট দেব তাহলে কিন্তু হয়ে যাবে। আবার যদি মনে করেন যে আমাদের 8 ফিট দরকার হয় তাহলে কিন্তু আপনারা 8 ফিটও দিতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী এই বারান্দার প্রস্থ আপনারা দিবেন। এখন আমরা দেখব যে কতটুকু জায়গা দরকার আছে। তো আমাদের এখানে আমরা আউট টু আউট যদি এই বিল্ডিংটা মাপটা নেই তাহলে আমাদের এখানে দরকার হবে 45 ফিট 6 ইঞ্চি। আমরা 45 বাই 6 ইঞ্চি জায়গার ভিতরে কিন্তু এই ডিজাইনটা করব এবং এখানে এই দিক দিয়ে আমাদের যে মাপটা রয়েছে এই মাপটা দরকার আমাদের 25 ফিট 3 ইঞ্চি। আর আমাদের এই বাড়িটা হচ্ছে এল সিস্টেম বাড়ি, অর্থাৎ অনেকেই বলেন যে আমাকে এল সিস্টেম বাড়ি করে দেন, যেখানে আমরা এল সিস্টেম বাড়ি নিয়েছি এবং এই বাড়ির ভিতরে সম্পূর্ণ আপনাদের সুবিধার জন্য কিচেন রুম, টয়লেট, বারান্দা সুন্দরভাবে সাজাইছি যাতে করে আপনাদের এই ডিজাইনটা পছন্দ হয়। এখন আমাদের এই দিকে জায়গা কত, এখানে আছে 12 ফিট, এখানে আছে 6 ফিট এবং সেই সাথে আমরা 3 ওয়াল যোগ করে দিলে কিন্তু এই জায়গাটা পেয়ে যাব, অর্থাৎ আমাদের মাপগুলো কিন্তু দেওয়া হয়ে গেল। এখন আমরা এখানে যে পোস্টটা দেব বা উপরে ওঠার জন্য, বারান্দা ওঠার জন্য এই অংশটা আপনাদের সুবিধা মতো দিতে পারেন, 8 ফিট বা 10 ফিট আপনাদের যেমন খুশি আপনারা এটা দিতে পারেন। আর এখান থেকে এই দূরত্বটা হচ্ছে যতটুকু আমাদের এখানে যে 12 ফিট 8 ফিট 4 ফিট এইভাবে দূরত্ব মিলিয়ে আপনাকে কাজটা করতে হবে। এখন আমরা এই টিন শেড বাড়ির জন্য মালামাল দেখব, আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ হিসাব বুঝে নেবেন। তো আমাদের প্রথমে 1 নাম্বার যে জিনিসটা দরকার তা হচ্ছে ইট আমাদের কতটুকু দরকার। এখানে 3টি বেডরুম রয়েছে, একটি কিচেন রুম, 2টি টয়লেট, বারান্দা সম্পূর্ণ মিলে আমাদের এখানে ইটের প্রয়োজন হবে 18,000 পিস। 18,000 পিস আমাদের ইট প্রয়োজন হবে এখানে। তবে দেখা যাচ্ছে ডিজাইনের ভিত্তিতে বা ডিজাইনের জন্য কিছুটা কম বেশি হতে পারে। এরপর আমরা এই ইটের দাম দেব, অর্থাৎ প্রতি পিসের মূল্য আমরা 12 টাকা নেই। সেই ক্ষেত্রে আমাদের এখানে ইট বাবদ খরচ আসবে 2,16,000 টাকা আমরা কিন্তু পেয়ে গেলাম। এরপরে আমরা 2 নাম্বার দেখব সিমেন্ট আমাদের এখানে কতটুকু লাগবে। এই বিল্ডিংয়ের জন্য আমাদের এখানে সিমেন্ট 300 বস্তা, প্রতি বস্তার মূল্য আমরা যদি 580 টাকা করে ধরি তাহলে আমাদের এখানে সিমেন্ট বাবদ খরচ আসে 1,74,000 টাকা আমরা 2 নাম্বার পেয়ে গেলাম। এরপর আমরা 3 নাম্বারে দেখব বালি কতটুকু লাগবে। তো এই বিল্ডিংয়ের জন্য আমাদের এখানে বালির প্রয়োজন হবে 1200 সিএফটি। আমরা কিন্তু 1200 সিএফটি কাজের বালি, সেই সাথে যে ভিডি ভরাট পর্যন্ত সেটা বালি সহকারে কিন্তু আমরা গড়ে একটা রেট নিয়েছি। তবে দেখা যায় যে আপনাদের যদি নিচু জায়গা হয় সেই ক্ষেত্রে বালি পরিমাণটা আরও বেশি লাগবে, যদি উঁচু জায়গা হয় বালি পরিমাণটা কিছু কম লাগবে। তো আমাদের 1200 সিএফটি বালি, প্রতি সিএফটির মূল্য আমরা 80 টাকা করে ধরছি, মোটা বালি চিকন বালি সহকারে আমরা অ্যাভারেজে 80 টাকা ধরছি। এখানে আমাদের আসে 96,000 টাকা বালি বাবদ। এরপর আমরা 4 নাম্বার যদি দেখি, 4 নাম্বার আমাদের হচ্ছে খোয়া বা এগ্রিগেট বা কঙ্কর, আপনারা যেভাবেই যেখানে চেনেন না কেন সেই জিনিসটা, অর্থাৎ পিকের ইটের খোয়া আমরা বানাবো। তো আমাদের এখানে খোয়ার প্রয়োজন আছে সব মিলিয়ে 800 সিএফটি।
800 সিএফটি খোয়ার ভিতরে আমরা এখানে লিনটেন, ফলস স্ল্যাব, সেই সাথে আমরা এখানে সানসেট, এরপরে আমরা ফ্লোর ঢালাই করব। সব মিলিয়ে আমাদের এখানে 800 সিএফটি খোয়া দরকার হবে। 800 সিএফটির মূল্য আমরা যদি এখানে প্রতি সিএফটি 125 টাকা করে ধরি, তাহলে খোয়া বাবদ এখানে খরচ আসবে 1 লক্ষ টাকা। আমরা 1 লক্ষ টাকা খোয়া বাবদ খরচ আসবে। এবার আমরা দেখব 5 নাম্বার। 5 নাম্বার আমাদের হচ্ছে রডের প্রয়োজন। রড আমরা কোথায় ব্যবহার করব? এখানে আমরা রড কিন্তু লিনটেন, ফলস স্ল্যাব, সেই সাথে সানসেট, এই জায়গাগুলোতে আমরা কিন্তু রড ব্যবহার করব। তো আমাদের রডের প্রয়োজন হবে এখানকার জন্য 1000 কেজি। 1000 কেজি আমরা রড নিয়েছি। সবগুলো মিলে আমাদের রডের প্রয়োজন এখানে। তাহলে আমাদের এখানে প্রতি কেজির মূল্য আমরা 95 টাকা করে ধরি। সেই ক্ষেত্রে আমাদের এখানে খরচ আসবে, আমরা 96 টাকা করে ধরতে পারি, যেহেতু এখন রেট একটু বেশি, তো আমরা 96 টাকা করে ধরলাম। তো 96 করে আসলে আমাদের এখানে আসবে 96,000 টাকা রড বাবদ। এরপর আমরা 6 নাম্বার আইটেম দেখব। 6 নাম্বার আমাদের হচ্ছে টিন শেড। যেহেতু আমরা এই বাড়িটি টিন শেড নির্ণয় বের করব বা কাজ করব, সেই ক্ষেত্রে আমাদের টিন বাবদ কত টাকা খরচ হবে। এই বিল্ডিংটি আমরা টিন বাবদ এখানে খরচ ধরবো 85,000 টাকা। তবে দেখা যায় এই টিনগুলোতে আপনারা কত মিলি ব্যবহার করবেন, থিকনেস, এর উপরে কিন্তু দাম কম বেশি হবেন। এরপর আমরা 7 নাম্বার দেখব। 7 নাম্বার আমাদের আছে অ্যাঙ্গেল। যেহেতু আমরা টিন শেড করব, সেহেতু আমাদের অ্যাঙ্গেল বাবদ কত টাকা খরচ হবে। তো আমরা অ্যাঙ্গেল বাবদ এখানে 80,000 টাকা আমরা নিয়েছি। তবে দেখা যায় এই ক্ষেত্রেও 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি অ্যাঙ্গেল আছে এবং এর থিকনেসও 3 mm, 4 mm, 5 mm পর্যন্ত আছে। আপনাদের যত আপনারা শক্তি করবেন, যত মজবুত করবেন, ততই আপনাদের টাকা খরচটা বেশি হবে। আমরা 80,000 টাকা ধরেছি। এবার 8 নাম্বার আমরা দেখব। 8 নাম্বার আমাদের হচ্ছে দরজা বাবদ, অর্থাৎ আমরা দরজা বাবদ কত টাকা খরচ হয় এখানে লিখব। তাহলে দরজা আমাদের এখানে কাঠের দরজা আমরা 1, 2, 3 রুমের জন্য কাঠের দরজা ব্যবহার করব এবং আমরা টয়লেটের দরজাগুলো এবং কিচেন রুমের যে দরজা রয়েছে এটা 2.5 ফিট, এই দরজাগুলো আমরা কি ব্যবহার করব? প্লাস্টিকের ব্যবহার করব এবং এখানে একটি এমএস যে গ্রিল সহকারে দরজা ব্যবহার করব এখানে। তো সব মিলিয়ে আমাদের এখানে দরজা বাবদ আমরা 80,000 টাকা বরাদ্দ বা খরচ লাগবে এই বিল্ডিংটাতে। এরপর আমরা 9 নাম্বার দেখব। 9 নাম্বার আমাদের হচ্ছে জ্বালানা বাবদ। জ্বালানা বাবদ কত আমাদের খরচ হবে? তো এই বিল্ডিংয়ে জ্বালানা বাবদ আমাদের খরচ হবে 80,000 টাকা। এখানে আমরা প্রতি রুমে একটি করে জানলা দেব বা 2টি করে জানলা দেব। এখানে একটি, এখানে একটি, এখানে এই রুমের জন্য একটি, এখানে একটি এবং এই রুমের জন্য 2টি। তাহলে আমাদের 1, 2, 3, 4, 5, 6, 6টা আমরা জ্বালানা ব্যবহার করব এবং সেই সাথে আমরা এখানে টয়লেটের যে হাই উইন্ডো ছোটো করে আছে, যেটা 2 ফিট বা 2 ফিট বা 2 ফিট বা 1.5 ফিট, এই মাপের ব্যবহার করব। তো সব মিলে আমাদের খরচ হবে এখানে 80,000 টাকা। এরপর আমরা 10 নাম্বার আইটেম যদি দেখি, তাহলে আমরা ইলেকট্রিক মালামাল নির্ণয় করব। ইলেকট্রিক বাবদ, অর্থাৎ ইলেকট্রিক, এখানে ইলেকট্রিক মিস্ত্রি এবং মালামাল সহকারে কত টাকা খরচ হবে। তো আমার এই বিল্ডিংটি ইলেকট্রিক মালামাল সহকারে মিস্ত্রি খরচ আমরা একই সাথে লিখব 50,000 টাকা। তবে দেখা যায় যে আপনাদের এই কোয়ালিটির উপর, মালামালের কোয়ালিটির উপরে, সুইচ, গ্যাং বা আরও যে আদার্স যে মালামালগুলো আছে, এগুলোর উপরে কিন্তু কোয়ালিটির উপরে নির্ভর করে দাম কম বেশি হতে পারে। আমরা এখন 11 নাম্বার আইটেম দেখব। তো এরপর আমাদের 11 নাম্বার আইটেম হচ্ছে স্যানিটারি। স্যানিটারি মালামাল এবং মিস্ত্রি খরচ সহকারে কত টাকা খরচ হবে আমাদের এখানে। তো আমরা এখানে স্যানিটারি বাবদ 90,000 টাকা আমাদের খরচ হবে। আমরা কতটুকু কাজ করব? এখানে 2টা রুম, এটা 2টা টয়লেট, একটা টয়লেট এবং 2টা টয়লেট, সেই সাথে আমাদের এখানে কিচেন রুম আছে। এই আমাদের 3টা মিলে আমাদের এখানে 90,000 টাকা খরচ হতে পারে। তবে এরপরে আমরা 12 নাম্বার আমাদের আইটেম দেখব। 12 নাম্বার আমাদের আইটেম হচ্ছে রাজমিস্ত্রি। রাজমিস্ত্রির কত খরচ হবে? এই বিল্ডিং বা এরকম বিল্ডিং করতে রাজমিস্ত্রি প্রায় 1,50,000 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত নিতে পারে, বা দেখা যায় যে আপনাদের এলাকা ভেদে খরচটা কম বেশি হতে পারে। আপনারা যত গর্জিয়াস করবেন, যত এটাকে মডেলিং করবেন, ততই কিন্তু আপনাদের খরচটা বৃদ্ধি হবে। আমরা ধরলাম যে এখানে রাজমিস্ত্রির খরচ বাবদ আমাদের 1,80,000 টাকা। তাহলে রাজমিস্ত্রির খরচ আমরা পেয়ে গেলাম। এরপর আমরা 13 নাম্বার দেখব। 13 নাম্বার আমাদের এই বিল্ডিংটি টিন মিস্ত্রি, যেহেতু এই টিনগুলো, অ্যাঙ্গেলগুলো,
সেট করতে মিস্ত্রি প্রয়োজন হবে, তাদের মালামাল প্রয়োজন হবে, সেটা আমরা ধরে নেব। আমরা অ্যাঙ্গেলের সাথে কিন্তু ধরে নিই। এখন টিন অ্যাঙ্গেল সম্পূর্ণ সেটিং করা পর্যন্ত এখানে তাদের মজুরি আমরা 30,000 টাকা ধরলাম। এবার কিন্তু আমাদের 14 নাম্বার, অর্থাৎ 14 নাম্বার আইটেম আমরা কি ধরবো? 14 নাম্বার আইটেম আমাদের এখানে রং বাবদ, অর্থাৎ এই বিল্ডিংটি যদি আপনারা রং করেন তাহলে কত টাকা খরচ হবে। তো এই রঙের ব্যাপারটাও আপনাদের কোয়ালিটির উপর নির্ভর করে। যদি আপনারা প্লাস্টিক পেইন্ট, আরও যে লাক্সারি পেইন্টগুলো আছে এগুলো ব্যবহার করলে কিন্তু খরচ বেশি হবে। তো আমরা এখানে যে ব্যবহার করব তা হচ্ছে ডিসটেম্পার রং ব্যবহার করব ভিতরে, এবং বাইরে আমরা ওয়েদার কাট রং ব্যবহার করব। সেই ক্ষেত্রে আমাদের এই বিল্ডিংটি রং বাবদ আমরা ৭০,০০০ টাকা ধরে রেখেছি বা আমাদের খরচ হবে। আমরা এরপরে 15 নাম্বার আইটেম, তা হচ্ছে যে আমরা আরও কিছু আমাদের এখানে অ্যাড করতে হবে। অর্থাৎ দেখা যায় যে অনেক সময় কাজ করতে গেলে কিছু টাকা খরচ হয়। আমরা যেমন এখানে স্যানিটারির বাবদ যে খরচ এটা ধরেছি, এরপর আমাদের কিন্তু আরও খরচ আছে। অর্থাৎ এখানে আমাদের টাইলস বাবদ খরচ আছে, আমরা টাইলস বাবদ খরচটা ধরে নেই। টাইলস বাবদ খরচ আমরা কিন্তু এটাকে স্যানিটারি খরচ ধরেছি। অর্থাৎ এই স্যানিটারি খরচ বলতে আপনার কমোড এবং সেই সাথে প্যান, শাওয়ার, আরও যা থাকে বিপকক, এরপরে এখানে ট্যাঙ্কি বসাতে হবে। অর্থাৎ এখানে আমাদের ট্যাঙ্ক বসাতে হবে। তো এগুলো খরচ এখানে আমাদের চলে গেছে কত? 90,000। এবং টাইলস বাবদ আমাদের এখানে মিস্ত্রি সহকারে খরচ আসবে 60,000 টাকা। আমরা কিন্তু সম্পূর্ণ যোগ করলেই আমাদের এই বিল্ডিংটি খরচ নির্ণয় শেষ হবে। তো অর্থাৎ আমরা যদি মোট করি এই বিল্ডিংটি কত খরচ হবে, তো এখানে 14,67,000 টাকা আমাদের খরচ আসবে। তো আপনারা যদি এই সময়ে এরকম 3 রুমের একটি আধুনিক বাড়ি ডিজাইন করতে চান বা নির্মাণ করতে চান, তাহলে কিন্তু আপনার মোটামুটি 14 লক্ষ টাকা থেকে 15 লক্ষ টাকা খরচ হবে। অনেকে চিন্তা করেন বা অনেকে বলেন যে 3 রুম করতে 10 লক্ষ, 11 লক্ষ, 9 লক্ষ লাগে। তো আমি এখানে দেখাই দিলাম যে এই জিনিস দিয়ে আপনাদের এই খরচটা আসবে। শুধুমাত্র যে রুমের জন্য তা কিন্তু না। এখানে আমরা যেমন দুইটা টয়লেট নিয়েছি, সামনে বারান্দা রয়েছে, এবং এখানে কিচেন রুম রয়েছে, পোর্টস রয়েছে, সম্পূর্ণ কিন্তু আমরা হিসাব দিলাম। একটা বাড়ি মানে কিন্তু সম্পূর্ণ মিলে একটা বাড়ি তৈরি হয় বা একটা বাড়ি সম্পূর্ণ হয়। তো যাই হোক, আপনারা এরকম আরও বিভিন্ন মডেলের ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।